আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের ষষ্ঠ দিন। আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে ঈদ কি একদিন থাকে রে, ঈদ থাকে 7 দিন। টানা 7 দিন ভরে আমরা টেলিভিশনে, ওই টাইমে বিটিভি ছিল, একদম ছোটবেলার কথা বলতেছি, তারপর তো ডিশের লাইন আসলো, তখনও 7 দিন টানা আমরা ঈদের আমেজ উপভোগ করতাম। টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, সিনেমা হতো, নাটক টাটক সব। যাই হোক, সেগুলো অন্য কথা। যেটা বলতে চাচ্ছি যে মাঝখানে আমি অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি, একটা মাত্র ভিডিও আপলোড করতে পেরেছি, সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার রিভিউটা দিতে পেরেছি। অন্যরা কিন্তু একদম ফাটায় ফেলছে। মেবি এই গ্যাপটা না পড়লে আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়ে যেত। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একে তো কোরবানির ঈদ ছিল, তারপরের দিন তাণ্ডব দেখে ফেলেছি, দেখে অমনি রিভিউ করেছি। একান্ত ইচ্ছা ছিল অন্যান্য মুভিগুলো দেখবো। এবার আগে থেকে ভেবে রেখেছিলাম যে দরকার পড়লে ঢাকা গিয়ে দেখবো, যে কোনো ভাবে সবগুলো মুভি দেখে রিভিউ করব। কিন্তু এবার আরো বেশি ব্যস্ততা ঘাড়ে চেপে বসেছিল। নো ম্যাটার, চলে এসেছি। এখন আস্তে আস্তে একটা করে মুভি দেখবো আর আপনাদের সামনে রিভিউ নিয়ে হাজির হব। বন্ধুরা, এখন যেই কন্টেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন। শাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে একটা গানের ছোট্ট একটা টিজার এসেছে। তোমাকে ভালোবেসে যেতে চাই, এই শিরোনামে যে গানটা, এই গানটা তারাই সম্পূর্ণ দেখেছেন যারা সিনেমাটা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো তাদের কাছে আমার প্রশ্ন যে গানটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে? গানে শাকিব খান এবং সাবিলা নূরকে জুটি হিসেবে কতটা মানিয়েছে? আমাকে যদি বলেন, আমি বলবো যে বেশ লেগেছে। সাবিলা নূরকে যে শাকিব খানের সাথে এত দুর্দান্ত ম্যাচ করবে, এত দারুণ ভাবে মানিয়ে যাবে, আমি এটা আসলে সিনেমা রিলিজের আগে আসলে অনেকটাই ডাউট ফিল করতেছিলাম। তো বন্ধুরা, দেরি না করে চলুন আগে দেখে নেওয়া যাক তোমাকে ভালোবেসে যেতে চাই গানের এই যে টিজারটা আসলো, সেটা মোবাইলের স্ক্রিনে দেখতে কেমন লাগে। অলরেডি তো পুরো গান আমি দেখে ফেলছি, হলে গিয়ে বেশ লেগেছে। এবার হেডফোন লাগিয়ে শোনার পালা, আসল ফিলটা নেওয়ার পালা। আচ্ছা, এটা তো টিজার, সম্পূর্ণটা না। গো। ওয়াও 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 ওয়াও, এই জায়গাটা খুব ভালো লাগলো। এই তো দুজনের হাত মেলালো আর হচ্ছে এখানে একটা লাভ। বাহ, ওকে। তোমাকে ভালোবেসে যেতে চাই ফুল সং আসছে 13ই জুন। ওকে, আবার একটু শুনি না, আরেকবার শুনি। কয় সেকেন্ড? আচ্ছা, 20 সেকেন্ড মাত্র। সাবিলাকে দারুণ লাগছে। শাকিব খানের এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে শাকিব খানকে এখানে দেখেন একদম ন্যাচারাল লাগতেছে। ন্যাচারাল বলতে তাকে একটু ডার্ক টোন দেওয়া হয়েছে। সে কিন্তু আসলে বাস্তবে অনেক ফর্সা, বাস্তবে তো দেখেই ফেলেছি ইতিমধ্যে। সো এখানে ব্যাপক ডার্ক একটা টোনে তাকে আমরা দেখতে পাচ্ছি। তার স্কিন কালার একদমই তামাটে বর্ণের লাগতেছে, মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরকম টাইপ একটা ক্যারেক্টার। সাবিলা তো নায়িকার মতোই থাকবে। জোশ। আর লোকেশনটা দেখতেছি যেটা, আমরা এই গানটা সম্পূর্ণ শুট করা হয়েছে রাজশাহীতে। ওকে, ওয়াও, এই দৃশ্যগুলো দারুণ হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে সাবিলা নূর এবং শাকিব খানের যে কেমিস্ট্রি, এইটুকু দেখলেই বোঝা যায় যে আসলে একজন দুর্দান্ত পরিচালক, ভালো অভিনয় শিল্পী, একটা দারুণ প্রোডাকশন হাউস, তারা একত্রিত হলে কত দারুণ কিছু হতে পারে। আপনারা দেখুন, একটা বিষয় খেয়াল করবেন, আমাদের দেশে এর আগেও এরকম অনেক সিন শুট করা হয়েছে সিনেমার জন্য এই একই লোকেশনে, বাট কখনোই এই সিনেমেটিক ফিলটা আপনি পাবেন না যেটা আপনি এই তাণ্ডবে পাচ্ছেন বা তুফানে পেয়ে এসেছেন, তার আগে সুরঙ্গতে পেয়ে এসেছেন। দারুণ। আমি ইভেন বরবাদেও পেয়ে এসেছেন, বরবাদেও দুর্দান্ত ছিল। আমি আসলে ভালো সিনেমা নিয়ে কথা বলতে চাই, ভালো সিনেমাকে ভালো বলতে চাই। এই গানটার জন্য আমি অপেক্ষা করতেছি। ব্যাপক রোমান্টিক একটা গান। যারা আমরা সিনেমা হলে ইতিমধ্যে গানটা দেখে ফেলেছি, তারা জানি যে আসলে এই জুটিটা স্কিন কতটা কাঁপাইছে, কেমিস্ট্রিটা কতটা জমজমাট ছিল। অল্প সময়ে তাদের দুজনকে দেখা গেছে, বাট ইম্প্যাক্টফুল ছিল বস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে চাইলে আমাকেও ঈদের শুভেচ্ছা আবার জানাতে পারেন যদি ঈদ এখন চলে গেছে অনেক দূরে।